নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেই সময়টাকে, যুগটাকে বুঝবে, এটা প্রতারণার যুগ চলছে, যখন সত্যবাদীদেরকে মিথ্যাবাদী হিসেবে মানুষে সমাজে চিনবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইউতামানু ফিহাল খাইন, চিহ্নিত খেয়ানতকারী, মানুষের আমানত নষ্টকারীকে সমাজে বড় বড় পদে রাখা হবে, যেখানে আমানতের আরো খেয়ানতের সুবর্ণ সুযোগ থাকে, অপরচুনিটি থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ানতিকু ফিহি আর-রুওয়াইবিদা, যখন দেখবে সমাজে অযোগ্য অথর্ব মানুষগুলি কথা বলবে জনগুরুত্বপূর্ণ বিষয়ে, তখন মনে করবে ওইটা প্রবঞ্চনার যুগ চলছে। আল্লাহর সন্তুষ্টির জন্য যে বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দেন। আর যে অহংকার অহম্বোধ করে, আল্লাহ তাআলা তাকে নাস্তানাবোধ করেন, লাঞ্ছিত করেন। এই কথা শোনার সাথে সাথে বাদশাহ হারুন চেয়ার সরায় ফেললেন। তিনি মসজিদে নববীতে অন্যদের কাতারে নিচেই বসে গেলেন। সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানার কিছু সময়ের কথা, কিছু যুগের কথা তিনি বলে গেছেন ভবিষ্যৎবাণী করে। আর সেই যুগের সময়ের পরিচয় করে দিয়েছেন, পরিভাষা দিয়েছেন আস-সানাওয়াতুল খাদ্দাআত, প্রবঞ্চনার যুগ, প্রতারণার যুগ, ঠকানোর যুগ, ধোঁকা দেওয়ার যুগ। নবীজি প্রায় ১৫০০ বছর আগে এমন একটা সময়ের কথা বলে গেছেন, সায়াতিয়ান্না আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, খুব শীঘ্রই মানুষের কাছে এমন একটা সময় বা যুগ আসবে, যে যুগটাকে বলা হবে সানাওয়াতি খাদ্দাআত, প্রবঞ্চনার যুগ, ঠকবাজি আর প্রতারণার যুগ। প্রশ্ন হলো, সেই যুগে আমরা কি এখন আছি কিনা? এটা জানা দরকার। আছেন সবাই, মাশাআল্লাহ, জবাব দিয়ে দিয়েছেন। কি করে বুঝলাম আমরা সেই যুগে আছি? ওই যুগটাকে চিনবো কিভাবে? চেনার আলামত কি? এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি প্যারামিটার বলে গেছেন, আলামত বা নিদর্শনের কথা বলেছেন, যা মুসনাদে আহমাদি এবং ইবনে মাজাহ সহিহ সনদে নকল করা হয়েছে। আস-সিলসিলাতুল সহিহায় আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসখানাকে নকল করেছেন। বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস থেকে 5টি আলামতের কথা আমরা জানতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সচেতন করবার জন্য 5টি আলামত বলে গেছেন, যে আলামতগুলির উপস্থিতি থাকলে বোঝা হবে, ধরে নেওয়া হবে ওই সময়টা, ওই যুগটাই হলো প্রবঞ্চনা আর প্রতারণার যুগ। প্রথম আলামত, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, যে সময় সত্যবাদী বলা হবে, জ্ঞান করা হবে মিথ্যাবাদীদেরকে, যারা মূলত মিথ্যুক, এদেরকে সমাজে মানুষ সত্যবাদী হিসেবে জ্ঞান করবে। তাদেরকে মিথ্যাবাদী জানবে না, সত্যবাদী হিসেবেই জানবে। যেমন ধরেন, আজকের সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, যে কোনো ফটোকার্ড যদি ছেড়ে দেওয়া হয়, সেটা সত্য হোক বা মিথ্যা হোক, সত্যটা তুলনামূলক কম প্রচারিত হয়, শেয়ার হয় কম। কিন্তু মিথ্যা যেটা, চটকদার কোনো তথ্য, কোনো ফটোকার্ড, কোনো কি বলা হয়, কোনো ভিডিওস, রিলস, খুব দ্রুত গতিতে এটা ছড়িয়ে পড়ে। ইভেন আমরা জানি যুগ যুগ ধরে যে মেইনস্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত সঠিক সংবাদ, বস্তুনিষ্ঠ সংবাদ সবসময় সম্প্রচার করে না। এরপর আমরা তাকিয়ে থাকি সেই স্ক্রিনের দিকে, কখন কি সংবাদ আসে। কেন যেন মনে হয় তারা যা কিছু বলে তাই সত্য, তাই সঠিক, এর বাইরে কিছু নাই। অথচ প্রমাণিত সত্য, তারা যত তথ্য শেয়ার করে সব তথ্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নয়। একপেশী বা কোনো না কোনোভাবে বায়াস হয়ে সেই তথ্যগুলি শেয়ার করা হয়ে থাকে। বর্তমানে রিউমার স্ক্যানার, ফ্যাক্ট চেকার থেকে শুরু করে বিভিন্ন যাচাইকারী প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারছি, আসলে ঘটনা ঘটে যাওয়ার বা অনেক দূর চলে যাওয়ার পরে, 2-3 দিন পরে জানা যায় যে এই তথ্যটা সঠিক ছিল না। কিন্তু এর মধ্যে অনেক বিষোদ্গার, অনেক মারামারি,
হানাহানি পর্যন্ত হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বুঝবে যেই যুগে সত্যবাদীকে মিথ্যাবাদী বা মিথ্যাবাদীকে সত্যবাদী হিসেবে জ্ঞান করা হবে, সেই যুগটা হবে প্রতারণার যুগ। দ্বিতীয় যে আলামত সেটি হলো ইউকাযযাবু ফীহা সাদিক, সত্যবাদীদেরকে মিথ্যাবাদী বলা হবে। তার উল্টোটা, যারা সত্যিকারের সত্য কথা বলেন, সত্য প্রচার করেন, সত্যের উপর ইস্তিকামাত থাকেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, অন্যায়ের প্রতিবাদ করেন, কখনো অসত্যের সাথে আপোষ করেন না, এমন মানুষগুলি, উৎকৃষ্ট মানুষগুলোকে সমাজে মানুষ মিথ্যাবাদী হিসেবে মানুষের কাছে প্রচার করে। আজকে দেখেন, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে মিথ্যা কথা কখনোই তিনি বলেন নাই। তার রেখে যাওয়া আদর্শ, তার বাণী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শগুলি আমরা কতটুকু গ্রহণ করি? অথচ আমরা আজকে ফেসবুকে, ইউটিউবে কিংবা কোনো মানুষ একটা কথা বলার সাথে সাথে সেটাকে আমরা সত্য মনে করি, অনুসরণ শুরু করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পর্যন্ত উপেক্ষা করা হয় আমাদের এই সমাজে। আমাদের এই সমাজে সাহাবীদের আদর্শকে উপেক্ষা করা হয়। আমাদের এই সমাজে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের আলেমদেরকে কোনো দিনার দিরহামের উত্তরসূরি বানাইনি, বরং আমি তাদেরকে ইলমের উত্তরসূরি বানিয়েছি। আলেমদেরকে আল্লাহ তাআলা ওহীর জ্ঞান দিয়েছেন, যে জ্ঞান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আলেম ওলামাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জ্ঞানের উত্তরাধিকারী বানিয়েছেন। তারা যখন জ্ঞানের আদলে কোরআন সুন্নাহর আদর্শের মাপকাঠিতে কোনো কথা বলেন, সেই কথাকেও আজকে দেখা যায় অনেকে অমান্য করেন, অবিশ্বাস করেন, তাদেরকে অসত্যবাদী হিসেবে সমাজে চিহ্নিত করা হয়। অথচ তার বিপরীতে যারা কোরআন সুন্নাহর আদলে কথা বলেন না, মাপকাঠিতে কথা বলেন না, এমনিতেই কিছু কথা বলেন, তাদেরকে অনেকে এখন আইডল, আইকন হিসেবে অনুসরণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেই সময়টাকে, যুগটাকে বুঝবে, এটা প্রতারণার যুগ চলছে, যখন সত্যবাদীদেরকে মিথ্যাবাদী হিসেবে মানুষে সমাজে চিনবে। তৃতীয় আলামত, ইউতামানু ফিহাল খাইন, খুবই গুরুত্বপূর্ণ। ইউতামানু ফিহাল খাইন, যে ধোঁকাবাজ, যে প্রতারক, যে ঠকবাজ, যে ভক্ষক, তাকেই রক্ষকের দায়িত্ব দেওয়া হবে। যে আমানতের খেয়ানত করে, তার কাছেই আমানতের গুরু দায়িত্বের ভার দেয়া হবে। যে পরীক্ষিত খেলাপি, ঋণ খেলাপি, তাকেই অর্থ সম্পর্কিত বিষয়ের সর্বোচ্চ দায়িত্ব দেওয়া হবে। এটা আমার কথা নয়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ইউতামানু ফিহাল খাইন, চিহ্নিত খেয়ানতকারী, মানুষের আমানত নষ্টকারীকে সমাজে বড় বড় পদে রাখা হবে, যেখানে আমানতের আরো খেয়ানতের সুবর্ণ সুযোগ থাকে, অপরচুনিটি থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো তৃতীয় আলামত। যখন এরকম দেখবে যে বড় বড় পদগুলোতে খেয়ানতকারীদেরকে বসানো হয়েছে, যারা পরিচিত, প্রতিষ্ঠিত, সমাজের মধ্যে খেয়ানতকারী হিসেবে প্রমাণিত, তাদেরকে সেখানে এইরকম দায়িত্বগুলি দেওয়া হবে। যখন এমনটা দেখবে, মনে করবে সেটা প্রবঞ্চনার যুগ চলছে। চতুর্থ, ওয়ায়ুখাওয়ানু ফিহাল আমিন, যারা বিশ্বস্ত মানুষ, এভারে ট্রাস্টওয়ার্দি, জীবনে এক পয়সা কারো নষ্ট করেছে, খেয়ানত করেছে, এই মর্মে কোনো প্রমাণ নাই, তাদেরকে সমাজে খেয়ানতকারী হিসেবে মানুষ ট্রিট করবে। মানুষ তাদেরকে জানবে, তাদেরকে মানুষ ট্যাগ দিয়ে দিবে, তারাই খেয়ানতকারী। তাদের হাতে দায়িত্ব দিলে দায়িত্ব খেয়ানত হয়ে যাবে, অর্থের দায়িত্ব দিলে অর্থ শেষ হয়ে যাবে, তাদেরকে মানুষ বিশ্বাস করবে না।
ওয়ায়ুখাওয়ানু ফিহাল আমিন, বিশ্বস্ত মানুষ যারা তাদেরকে মানুষ খেয়ানতকারী মনে করবে। আমরা ইতিপূর্বেও দেখেছি যে বহু মানুষকে, দেশপ্রেমী মানুষকে জেলে আবদ্ধ করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে, অর্থের কেলেঙ্কারে দিয়ে, এতিমের অর্থ আত্মসাৎ করেছে। এমন মর্মেও আমরা দেখেছি বহু দেশপ্রেমী মানুষ, সত্যবাদী মানুষকে জেলে আবদ্ধ করে রাখা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। এটা যুগ যুগ ধরে চলে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে, যুগ আসবে, যেই যুগে যারা সত্যিকারের আমানতদার তাদেরকে মানুষ খেয়ানতকারী হিসেবে ট্রিট করবে এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে। সর্বশেষ আলামত, ইয়ানতিকু ফিহা আর-রুওয়াইবিদা, সেই সময় রুওয়াইবিদারা কথা বলবে। সমাজে রুওয়াইবিদারা কথা বলবে। রুওয়াইবিদা কারা? এটা হলো পঞ্চম আলামত, প্রবঞ্চনার যুগ চেনার। আজকে আমরা আলোচনা মূলত হাইলাইট করবো এই বিষয়টার উপরে। ইয়ানতিকু ফিহা আর-রুওয়াইবিদা, রুওয়াইবিদা কথা বলবে। সাহাবীগণ প্রশ্ন করলেন, ওয়ামার রুওয়াইবিদা, ইয়া রাসূলুল্লাহ, রুওয়াইবিদাটা কি? এটা তো বুঝলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর-রাজুলু তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মাহ। রুওয়াইবিদা হলো আর-রাজুলু আত-তাফিহ, এমন একজন মানুষ যার সমাজে মর্যাদা নাই, তার চরিত্র ঠিক নাই, তার জ্ঞানের দৈন্যতা আছে, সমাজে তার কোনো স্থান নাই, সমাজে একেবারে নিচক নিচু মানুষ, হীন তুচ্ছ মানুষ, সমাজে নিন্দিত মানুষ, একেবারে অজ্ঞতার অন্ধকারে ডুবে আছে প্রায়, এমন মানুষগুলি ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মাহ, সে জনগুরুত্বপূর্ণ কাজে কথা বলবে। যারা কথা বলার দরকার তারা কথা বলবে না, যাদের কথা বলার কোনো যোগ্যতা নাই, তাদের কোনো জ্ঞান নাই, সংশ্লিষ্ট বিষয়ে তাদের কোনো পূর্ব পড়াশোনা নাই, তারাই সেই বিষয়ে কথা বলবে। এটাকে বলা হয় রুওয়াইবিদা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি খুলেন, মুফতির কোনো অভাব নাই। কত মানুষ, কত আলেমকে দেখা যায় ফতোয়া দিচ্ছে। ওই যে গাছতলায় বসে আছে বাবা, হয়তোবা এক যুগেও গোসল করে নাই, সেও ফতোয়া দেয়। জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিংবা ধর্মীয় জ্ঞানের চর্চাই করে নাই, অথবা কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নাই, দ্বীনের বড় বড় বিষয়ে সেও কথা বলছে। এবং সে সব জানতা, সব বিষয়ের জ্ঞান তার কাছে আছে। তাকে যে কোনো বিষয়ে যাকে প্রশ্ন করা হোক, সে একক ব্যক্তি সেই বিষয়ে জবাব দেয়। ধর্মীয় বিষয় জিজ্ঞেস করলেও জবাব দেয়, অর্থনীতি জিজ্ঞেস করলেও জবাব দেয়, রাজনীতি বিষয়ে জিজ্ঞেস করলেও জবাব দেয়। সব নীতির বিষয়ে তিনিই কথক, তিনিই বলেন। কখনো কখনো এমন হয়, আমরা বসে আছি, কেউ বা এসে প্রশ্ন করেন যে এই বিষয়ে মাসালা কি, শরঈ সমাধানটা কি। যাকে প্রশ্ন করা হলো উদ্দেশ্য করে, অ্যাড্রেস করে, তিনি জবাব দেওয়ার আগে আশেপাশে আরো 2-3 জন তিনি এই প্রশ্নের জবাব দেওয়া শুরু করেছেন। এটা কি আপনারা এক্সপেরিয়েন্স করেছেন কিনা? তার মানে যে যে কাজের জন্য উপযুক্ত নন, যার যে যোগ্যতা নাই, সে সেই বিষয়ে কথা বলবেন। এটাকে বলা হয় রুওয়াইবিদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়ানতিকু ফিহি আর-রুওয়াইবিদা, যখন দেখবে সমাজে অযোগ্য অথর্ব মানুষগুলি কথা বলবে জনগুরুত্বপূর্ণ বিষয়ে, তখন মনে করবে ওইটা প্রবঞ্চনার যুগ চলছে। আজকে এখন ফতোয়া আমরা নিতে হয় ওই যে মাজারে যারা বসে আছে তাদের কাছ থেকে আমরা ফতোয়া নেই। যে যার মতো করে, ইলম কালামের কিছু নেই, কোনো ব্যবসা চলতেছে না, আয় রোজগার নাই, ইউটিউব আছে, ফেসবুক আছে, টুইটার আছে, ঘরে বসেই নিজের ক্যামেরা আছে, মোবাইলের ক্যামেরা আছে, হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে নিজেই ভিডিও করে যে কোনো বিষয়ে
ফেসবুক, ইউটিউবে, সামাজিক মাধ্যমে এই ভিডিও বার্তা ছেড়ে দেওয়া হচ্ছে, আর মানুষ হুমড়ি খেয়ে তার পেছনে লেগে আছে। আমরা এরকম অনেককে দেখেছি যে যাত্রা গান করতো, পালা গান করতো, জীবনে কোনো দিন ইলম এবং তরবিয়তের সাথে ছিল না। এই মানুষগুলোকে এখন সমাজে বড় আইকন, আইডল মানুষ হিসেবে মানুষ চেনে। তাদের হাজার হাজার ফলোয়ার হয়ে গেছে। এখন আমাকে বলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে প্রায় যেই যুগের কথা, সময়ের কথা বলেছেন, সেই সময়টা কি এখন চলছে নাকি এখনো আসে নাই? আপনারা নিশ্চিত? কথা বলা যে কোনো বিষয়ে এটা ভালো কথা নয়। বললে ভালো কথা বলতে বলা হয়েছে, নচেত চুপ থাকতে বলা হয়েছে। চুপ থাকাও ইবাদত। যদি সেই বিষয়ে জ্ঞান না থাকে আর প্রশ্ন করা হয়, সেই বিষয়ে কথা বলা না বলাটাই উচিত। কারণ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিস সহিহ বুখারী, মুসলিমে উদ্ধৃত হয়েছে, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ। বান্দা কখনো কখনো এমন একটা কথা বলে ফেলেন যেটা আল্লাহর সন্তুষ্টির কারণ হয়ে যায়, অথচ লা ইউলকি লাহা বালান, তিনি এই কথাটা বলার সময় এত গুরুত্বপূর্ণ কথা হবে এটা তিনি বুঝতে পারেন নাই, তিনি কথাটাকে মূল্যই দেন নাই, কিন্তু বলে ফেলেছেন একটা কথা। ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, ওই একটা কথার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা ইহকাল পরকালে বহুগুণ বাড়িয়ে দেবেন। তার ভাইস ভার্সা কি আছে, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ, বান্দা কখনো কখনো আল্লাহর ক্রোধের কারণ হয় এমন কোন কথা, শব্দ বলে ফেলে, লা ইউলকি লাহা বালান, সে বলার সময় এটাকে গুরুত্ব দিয়ে বলে নাই যে এই কথার পরিণতি কি হতে পারে, এই বিষয়টাও তার মাথায় ছিল না, কিন্তু এমন একটা কথা বলে ফেলেছেন। ইয়াহবি বিহা ফি জাহান্নাম, যে কথার কারণে, একটা কথার কারণে জাহান্নামে তাকে যেতে হতে পারে। মানুষকে খেয়াল রাখতে হবে, আমার উচ্চারিত সব শব্দ, আমার বলা সব কথা, সব সেন্টেন্স, সব গল্প কিংবা সব আলোচনা অবশ্যই অবশ্যই সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ হচ্ছে। ওয়া কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, মহান আল্লাহ একটা শব্দ তালাফুজ করলে সেই শব্দটাও তিনি একটা সুস্পষ্ট কিতাবে লিখে রাখছেন। আমাকে আমার বলা সব কথা, উচ্চারিত সব শব্দের ইভেন আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আমাদেরকে বলা হয়েছে, বললে ভালো কথা বলো, সুন্দর কথা বলো, সত্য কথা বলো, আও লা ইয়াসমুত, অথবা চুপ করে থাকো, কথা বলিও না। সত্য জানলে, সঠিক জানলে, আমাদের পূর্বপুরুষরা অনেক সময় আদবের খাতিরে ওই বিষয়ে মাজলিসে কথা বলতেন না। আমরা আগ বাড়িয়ে কথা বলি, না জানা সত্ত্বেও জবাব দেই, না জানা সত্ত্বেও আমরা আমাদের অংশটা জানান দেই কথা বলার মাধ্যমে, যে আমিও এখানে আছি, আমিও জানি। হাম চুনিমান ডাঙ্গরনিস্ট। আমাদের সমাজে এখন অনুমান নির্ভর বহুত কথা বলা হয়, শুনেছি, জেনেছি, বলা হয়েছে, এইসব পার্টিকেল অফ সেন্টেন্স শুরুতে বলে তারপরে দীর্ঘ সময় কথা বলা হয়। চায়ের দোকানে যান, আড্ডাখানায় যান, গল্পে মেতে আছে এরকম মানুষগুলি দেখেন, সেখানে বসে বসে যত কথা বলছেন তার সিংহভাগই অনুমান নির্ভর কথা, এবং প্রত্যেকটা আড্ডাখানা প্রায়শই গীবতের আড্ডাখানায়, পরনিন্দা পরচর্চার আড্ডাখানায় পরিণত হয়। আমি মনে করি আমি কথা বলতে পারলেই হলো, আমি বড় হয়ে গেলাম। কিন্তু আমাদের পূর্বপুরুষরা তাদের প্রকৃত জ্ঞান থাকা সত্ত্বেও আদবের, শিষ্টাচারিতার বহির্প্রকাশ হিসেবে তারা কথা বলা থেকে বিরত থাকতেন। হাদিস সহিহ বুখারী মুসলিমে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়শই সাহাবীদেরকে কোনো না কোনো বিষয়ে তিনি জ্ঞান দিতেন একসাথে বসলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জেনারেল কোশ্চেন তার সাহাবীদের সামনে রাখলেন, ও আমার সাহাবীরা বলো দেখি, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা, পৃথিবীতে একটা গাছ আছে যে গাছের পাতা ঝরে পড়ে না। ওয়াহিয়া মাসালুল মুসলিম, এই গাছের বৈশিষ্ট্য চরিত্র মুসলমানের মতো। সুবহানাল্লাহ, গাছের বৈশিষ্ট্য মুসলমানের চরিত্রের মতো, বৈশিষ্ট্যের মতো। এই গাছের পাতা ঝরে পড়ে না। ওই মাজলিসে ওমর ইবনে খাত্তাব, আবু বকর সিদ্দিক, ওসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালিব প্রখ্যাত প্রবীণ সাহাবীরা ছিলেন, জ্ঞানী জ্ঞানী সাহাবীরা ছিলেন। এবং ছোট্ট সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব, তিনি উপস্থিত ছিলেন। অল্প বয়সী তিনি হাদিস বর্ণনা করছেন, ফাওয়াকাআন নাসু ফি শাজারিল বাদিয়া। এই হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, এই প্রশ্ন রাখার পর আমার প্রবীণ সাহাবীরা, আব্বার বয়স্ক সাহাবীরা এক একজনে এক এক বনের, জঙ্গলের, উপত্যকার গাছের কথা বলতেছিলেন, কিন্তু সঠিক জবাব কেউ দিতে পারছিলেন না। ওয়া ওয়াকা ফি নাফসি আন্নাহা আন-নাখলা, আমার মনে এই প্রশ্নের উত্তর জানা ছিল, এই গাছটা হবে খেজুর গাছ, যে গাছের পাতা পড়ে না। এই খেজুর গাছের আপাদ মস্তক সবটাই ব্যবহার্য, সবটাই মানুষের কল্যাণে। এর চরিত্র ইমানদার মুসলমানের মতো, কারণ মুসলমানের পুরোটা জিন্দেগি হবে পরের কল্যাণ সাধন করবার জন্য। আমার মনে জানা ছিল, কিন্তু ফাস্তাহিয়াইতু, আমি লজ্জাবোধ করলাম আমার বাবার বয়সী মানুষের সামনে এই প্রশ্নের জবাব দেয়া, যদিও আমি এর জবাব জানতাম। ফাকালু ইয়া রাসূলুল্লাহ আখবিরনা বিহা, এক পর্যায়ে নবীজি সবাটা নেগেট করলেন, না, কারো উত্তর হচ্ছে না। সাহাবীরা এবার সমস্যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এবার বলুন, অবহিত করুন, সেই গাছটা কোন গাছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া আন-নাখলা, এটা খেজুর গাছ। মাজলিস শেষ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন, আমি বের হয়ে আসলাম আমার বাবার সাথে। আস্তে আস্তে আমি আমার আব্বাকে বললাম, ফাহাদ্দাসতু আবি বিমা ওয়াকা ফি নাফসি, আমার আব্বাকে আমি বললাম, আব্বা জান, আল্লাহ রাসূল যে প্রশ্ন করেছেন আপনারা কেউ সঠিক উত্তর দিতে পারেন নাই। নবীজির প্রশ্ন করার সাথে সাথেই আমি জানতে পেরেছি, আমার মনে এই জবাবটা ছিল, এটা হলো খেজুর গাছ। কিন্তু আমি লজ্জার কারণে বলি নাই যে আমার আব্বার বয়সী সাহাবীরা এখানে আছেন, তাদের সামনে কিভাবে আমি এখানে ইলমের বাহাদুরি করতে যাই, এই জন্য আমি সেটা বলি নাই, জবাব দেই নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যুত্তরে সন্তানকে বললেন, লা আন তাকুনা কুলতাহা আহাব্বু ইলাইয়া মিন আন ইয়াকুনা লি কাযা ওয়া কাযা, যদি তুমি ওই মজলিসে সবার সামনে এই সাধারণ প্রশ্নের জবাবটা তুমি দিয়ে দিতে আমার ছেলে, তাহলে এটা আমার কাছে এত সম্পদ আমাকে হাদিয়া গিফট হিসেবে দেওয়ার চেয়ে অনেক বেশি আমার কাছে প্রিয় হতো। সহিহ ইবনে হিব্বানে হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে সেই যুগে হুমুরুন নাম, অর্থাৎ হুমুরুন নাল, অর্থাৎ লাল বর্ণের সবচেয়ে ক্ষিপ্র দ্রুত গতিতে দৌড়াতে পারে লেটেস্ট মডেলের ওই সময়ের যানবাহনও যদি তাকে দেয়া হতো গিফট হিসেবে, তার চেয়ে অনেক বেশি তিনি খুশি হতেন যদি তার সন্তান ভরা মজলিসে এই জবাবটা দিতে পারতেন। কেন? এর ব্যাখ্যায় এসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনিও আব্দুল্লাহ ওমরের ছেলে, আর তিনি হলেন আব্দুল্লাহ আব্বাসের ছেলে, নবীজির চাচাতো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'বীল। অন্য রাওয়ায়াতে আছে আল্লাহুম্মা আল্লিমহু তা'বীল ওয়া ফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কোরআনের তাফসীর শেখান, তাকে সবচেয়ে বড় ফকিহ হওয়ার, মাসালের ফতোয়া দেওয়ার আপনি সেই যোগ্যতা দিন, ব্যাখ্যা শিখাইয়া দিন। সুবহানাল্লাহ। নবীজির এই দোয়া কবুল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বড় বড় সাহাবীরা পর্যন্ত এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে যেতেন, তার কাছ থেকে বিভিন্ন প্রশ্নের সমাধান জানতেন।
তাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চেয়েছিলেন যদি মজলিসে সবার সামনে তিনি জবাবটা দিতে পারতেন, কেউ পারে না এই প্রশ্নের জবাব, আব্দুল্লাহ ইবনে ওমর পেরেছেন, নবীজি তার জন্য দোয়া করতেন, যেমনটা দোয়া করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস দোয়া পাওয়ার পরে তিনি যেভাবে জগদীখ্যাত আলেম হয়েছিলেন, ঠিক তেমনি ভাবে তার সন্তানটা এত বড় আলেম হয়ে যাবেন, এই জন্য তিনি চেয়েছিলেন। মূল কথা হলো তার জানা ছিল প্রশ্নের জবাবটা কি, আদবের খাতিরে শিষ্টাচারিতার জন্য তিনি সেখানে জবাব দেন নাই। তার বিশ্বাস ছিল কেউ যদি না পারে, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে পাঠিয়েছেন, এই প্রশ্নের জবাব আনটাস্ট রেখে তিনি সেখান থেকে যাবেন না। তাই আমি এখানে আমার এলেমের বাহাদুরি করতে আসবো না। আমি যদি বলতে যাই আমার আব্বা বা অন্যরা, খানিকটা হলো আল্লাহ রসুলের কাছে লজ্জিত হবেন বিধায় বলেন না। আর আমাদের কি হলো, আমরা তো প্রশ্ন করার আগেই জবাব দেওয়া শুরু করি, ইভেন প্রশ্ন শেষ হওয়ার আগেই জবাব শুরু হয়ে যায়। মানে হলো আমরা এত বেশি জানি। সাহাবীদের কাছে, আমাদের পূর্ববর্তীদের কাছে যদি, পূর্বসূরীদের কাছে যদি কোনো ফতোয়া জিজ্ঞেস করা হতো, তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন, ফতোয়ার জবাব দিতে চাইতেন না। তারা কোনো মাসালার জবাব দিতে অপছন্দ করতেন। হাফিজ ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, এই গ্রন্থে আব্দুর রহমান ইবনে আবি লাইলা প্রখ্যাত তাবেঈর উদ্ধৃতি দিয়ে একটা আসার বর্ণনা করেছেন। সেখানে বলা হয়েছে, আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলছেন, আমি এই মসজিদে নববীতে 120 জনের মতো সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। 120 জনের মতো সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। তারা মসজিদে বসতেন নামাজের পরে, অনেক মানুষ এসে বিভিন্ন প্রশ্ন করতেন, কারণ তারা সরাসরি নবীজির সাহাবী ছিলেন। 120 জন, তাদের আমি সাক্ষাৎ পেয়েছি। যখনই তাদেরকে কোনো প্রশ্ন করা হতো, কোনো ফতোয়া মাসালা জিজ্ঞেস করা হতো, মা মিনহুম আহাদুন ইউহাদ্দিসু বিহাদিসিন ইল্লা ওয়াদ্দা আন আখাহু কাফাহু ইয়া। কোনো হাদিসের প্রসঙ্গে যদি আসতো, যার কাছে জিজ্ঞেস করা হতো তিনি জবাব না দিয়ে তার পাশের আরেক সাহাবী ভাইয়ের কাছে রেফার করতেন যে না, এই বিষয়ে তিনি আমার চেয়ে ভালো জানেন, তিনি জবাব দেন। এভাবে করে 120 জনের সাহাবীর প্রায় সবাই বলা চলে কোন হাদিসের বিষয়ে কথা বলতে গেলে একজন আরেকজনকে রেফার করতেন। প্রত্যেকেই দায়িত্ব নিয়ে তার জবাব দিতে তারা অপছন্দ করতেন। না জানি ভুল হচ্ছে, না জানি আমার কোনো ত্রুটি হচ্ছে, না জানি কোনো স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে আমার, এই জন্য আদবের খাতিরে একজন আরেকজনকে রেফার করতেন। ওয়ালা ইউসআলু আন ফুতিয়ান ইল্লা ওয়াদ্দা আন্না আখাহু কাফাহুল ফুতিয়া। যখন তাকে কোনো ফতোয়া জিজ্ঞেস করা হতো একজনকে, জবাব নিজে না দিয়ে তার আরেকজন ভাই সাহাবী একই বয়সের, একই সময় আল্লাহ রসুলকে পেয়েছেন, তার কাছে রেফার করতেন যে না, এই প্রশ্নের জবাব ওনার কাছে জিজ্ঞেস করেন। এটাই ছিল আদর্শ। কিন্তু প্রশ্ন করা হচ্ছে ইমাম সাহেবকে, জবাব দেয় আমার মুসল্লি আরেকজন পাশে থেকে। এই অবস্থা আছে কিনা? নাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলা হয়ে থাকে, সহিহ বুখারীর আগে বিশুদ্ধ হাদিসের গ্রন্থ মুয়াত্তা ইমাম মালিক। মুয়াত্তা তিনি রচনা করলেন, মসজিদে নববীর খতিব ছিলেন, ইমাম ছিলেন এবং মুদাররিস ছিলেন। সেখানে শিক্ষকতা করতেন। নামাজের পরে, যোহর আসর নামাজের পরে তিনি বসে বসে সেখানে তালিম দিতেন। তো উনার কাছে একদিন 48টা প্রশ্ন করা হয়েছে এক মাজলিসে, 48টা। এই ঘটনা ইমাম ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ জামিউ বয়ানিল ইলম ওয়া ফাদলিহি লি ইবনে আব্দুল বার, এই গ্রন্থে তিনি এই আসার হিসেবে এই ঘটনাটা তিনি উদ্ধৃত করেছেন। তিনি বলছেন যে আমি নিজে দেখেছি মসজিদে নববীতে এক মজলিসে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে 48টা প্রশ্ন করা হয়েছে, 48 কোশ্চেন্স। فقال في 36 منها لا أدري। 48টা প্রশ্নের 36টার জবাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন আমি এই বিষয়ে জানি না, এই বিষয়ে আমার জ্ঞান নেই। আর আমরা ভুগি কোনটায়? আমার একটা প্রশ্ন করছে আমার মুসল্লি, এটা যদি জবাব দিতে না পারি তাহলে আমি কি বড় আলেম হইতে পারলাম নাকি?
অন্যরা কি মনে করবে। আবার এই চিন্তা অন্যদের মাঝেও আছে। সাধারণ একটা প্রশ্ন করছি, হুজুর এই প্রশ্নের জবাব পারে না, অথচ আমাদের পূর্বসূরীদের আদর্শই ছিল। দেখেন ইমাম মালিকের মতো মানুষ, তিনি কেমন মানুষ ছিলেন? বাদশাহ হারুন আর রশিদ তিনি একবার মদিনাতুল মুনাওয়ারায় আসলেন। মসজিদে নববীতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি দাস দিচ্ছেন। দাসে অংশগ্রহণ করলেন বাদশাহ হারুন আর রশিদ। এক পর্যায়ে দাস শেষ হলো, বাদশাহ হারুন ইমাম মালিক রাহিমাহুল্লাহকে বললেন, ইয়া ইমামানা মা দাররা জিইতানা লিতুদাররিসাল ইলমা লানা ফি বাইতিনা। ও ইমাম মালিক, আপনার কি সমস্যা যদি আপনি আমাদের বাড়িতে দাওয়াত দিলে একটু আসতেন, আর কিছু নসিহা করে যেতেন, কিছু আমাদেরকে তালিম দিয়ে যেতেন, এটা যদি আসতেন আপনার কি বেশি ক্ষতি হয়ে যেত? আমরা তো আপনাকে পাই না, আপনি মদিনায় থাকেন, আমরা এত দূরে থাকি, আপনি যদি দয়া করে আমাদের বাড়িতে আসতেন, তাশরিফ আনতেন, তাহলে কত না ভালো হতো। আপনার কি খুব বেশি কষ্ট হয়ে যেত? ইমাম মালিক রাহিমাহুল্লাহ কি জবাব দিচ্ছেন শুনেন। তিনি বললেন, ইয়া হারুন ইন্নাল ইলমা লা ইয়াতি ইন্নামা ইউতা ইলাইহি। ইয়া হারুন ইন্নাল ইলমা লা ইয়াতি ইন্নামা ইউতা ইলাইহি। ইলম কারো কাছে যায় না, বরং ইলমের কাছেই সবাইকে আসতে হয়। আপনি বাদশা হয়েছেন তো কি হয়েছে, ইলম যদি আপনার জানার ইচ্ছা থাকে তাহলে আপনি এখানে আসবেন, আমি আপনার বাসায় যাব কেন? আজকে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার জন্য হিফজ শিক্ষক আমরা নিয়োগ দেই, হাউস টিউটর নিয়োগ দেই আমাদের সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য। টাকা পয়সা আছে বলেই আপনি আপনার সন্তানকে বাসায় পড়ানোর জন্য শিক্ষককে আপনার বাসায় আনান। কত শিক্ষকের কত করুণ কাহিনী। বাসায় যান, দাঁড়িয়ে থাকেন কয়েক মিনিট, 5 মিনিট 10 মিনিট দাঁড়ায় থাকেন, এরপর আস্তে ধীরে নিজে আসেন না, অন্য একজনকে দিয়ে তারপরে দরজা খোলান। এমন এক জায়গায় তাকে বসতে দেন, তার কোনো কদর নাই, তাকে বাসায় ডেকে পাঠান, আর আপনি মনে করছেন আপনার সন্তান অনেক বড় জ্ঞানী হয়ে যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বাদশাহ হারুনকে বলেন, ইয়া হারুন ইন্নাল ইলমা লা ইয়াতি ইন্নামা ইউতা ইলাইহি। ইলম কারো কাছে যায় না, বরং ইলম অর্জন করতে হলে ইলমের আহলুল যিকর যারা আছে তাদের কাছেই তোমাকে আসতে হবে। বাদশাহ হারুন বলেন, সামাআন ওয়া তাআ, শুনলাম আর এটার উপরে আমল করব, এখন থেকে আমি সুযোগ পেলে আপনার কাছেই আসব। আরেকদিন আসলেন মসজিদে নববীতে, আসরের নামাজের পরে তিনি আবার দাস দিতে বসলেন। মুয়াত্তা মালিক থেকে, হাদিস গ্রন্থ থেকে তিনি হাদিস পড়ে পড়ে শোনাচ্ছেন। ইন দ্য মিন টাইম বাদশাহ হারুন তিনি আসলেন। আসার পরে তার সাথে আরো, বাদশাহ যেহেতু তার বডিগার্ড সিকিউরিটি আর অনেক ছিল, দেখছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ চেয়ারের উপরে বসে মসজিদের নববীতে তিনি দাস দিচ্ছেন, আর বাকি সবাই এভাবে বসে আছেন। বাদশাহ হারুন তিনি শেষে আসছেন, আসার পরে তার জন্য তার সিকিউরিটি ফোর্স যারা ছিল সাথে একটা চেয়ার নিয়ে আসলেন, তিনিও একটু দূরে চেয়ারে বসলেন। তাহলে চেয়ারে বসলেন বাদশাহ হারুন, আর চেয়ারে বসলেন শিক্ষক মুআল্লিম ইমাম মালিক রাহিমাহুল্লাহ। ইমাম মালিক দার্সের সাময়িক বিরতি দিলেন, প্রসঙ্গ চেঞ্জ করে ফেললেন, দার্স ওখানে থামায় দিলেন, থামায় দিয়ে বললেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে বিনয়ী হয়, আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দেন। আর যে অহংকার অহম্বোধ করে, আল্লাহ তাআলা তাকে নাস্তানা বোধ করেন, লাঞ্ছিত করেন। এই কথা শোনার সাথে সাথে বাদশাহ হারুন চেয়ার সরায় ফেললেন, তিনি মসজিদে নববীতে অন্যদের কাতারে নিচেই বসে গেলেন। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আরেকদিন তিনি বললেন, বাদশাহ হারুন একটু দেরিতে দার্সে আসছেন, যাওয়ার সময় তিনি বলেন, ইয়া হারুন, ও হারুন, মনে রাখবে যদি দেরিতে আসেন আপনি যেহেতু বাদশাহ মানুষ, পিছনে আসলেও হয়তো অনেকে আপনাকে সরে জায়গা দিবে, পরবর্তীতে যদি আপনি দেরি করে দার্সে মসজিদে পরে ঢুকেন, আপনি অন্যদের ঘাড় টোপকে সামনে আসবেন, এটা হতে দেব না আমি। বাদশাহ হারুন বললেন, ঠিক আছে, আমি আগেই আসার চেষ্টা করব, পরে আসলে পিছনেই বসে যাব। সুবহানাল্লাহ।
আগেকার যুগে রাষ্ট্রনায়ক, শাসক, খলিফা, বাদশাহ আর ইমাম, আলেম ওলামাদের সম্পর্ক ছিল এইরকম। বাদশাহ আলমগীরের কথা আপনারা শুনেছেন। আমাদের এখন স্বভাব হলো আমরা আলেমদেরকে মূল্যায়ন করি না, শিক্ষকদেরকে কদর করি না। এই জন্য প্রাচ্যের কোন একজন দার্শনিক বলেছিলেন, জ্ঞান উঠায় দিতে যদি চাও, মানুষকে যদি জ্ঞান শূন্য করে দিতে চাও, তাহলে সমাজের শিক্ষিত মানুষ, সমাজের শিক্ষক, মুআল্লিম আর আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে সমাজে রিপ্রেজেন্ট করো, তাহলেই সমাজ থেকে শিক্ষা উঠে যাবে। শিক্ষকদেরকে সবচেয়ে বেশি সম্মান করতে হয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে তার আম্মা, এত বড় আলেম এমনি হন নাই, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে যখন তার উস্তাদের কাছে পাঠাতেন, তখন তার আম্মা পাগড়ি পড়াতে পড়াতে সুন্দর করে সাজিয়ে দিতেন, পাগড়ি পড়ায় দিতেন সন্তানকে, শিক্ষকের কাছে যাচ্ছে ইলম অর্জনের জন্য। তিনি বলতেন, আগে তার কাছ থেকে আদব শিখো, তোমার উস্তাদের কাছ থেকে, তারপরে তুমি ইলম অর্জন করিও। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, আমি টানা 20 বছর, অন্য বর্ণনা এসে টানা 30 বছর আগে আদব শিখেছি, এরপর আমি জ্ঞান অর্জন করেছি। আর এখন আমাদের কোনো আদব নাই, শিক্ষককে মারধর পর্যন্ত করতে আসে, চোখে চোখ রাঙিয়ে কথা বলতে আসে আমাদের ছাত্ররা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এত বড় আলেম, একটা মাযহাবের ইমাম। ইমাম বুখারীর আগে সহিহ গ্রন্থ, হাদিসের গ্রন্থ সংকলন করেছেন বলা হয়ে থাকে। সেই ইমামকে যখন 48টা প্রশ্ন করা হয়েছে এক মাজলিসে, তিনি 36টা প্রশ্নের জবাবে বলেছিলেন, লা আদ্রি, আমি জানি না। আর আমি হেদায়েতুল্লাহ বা সো অ্যান্ড সো কত বড় আলেম হয়ে গেলাম, কত জ্ঞানী পণ্ডিত হয়ে গেছি, যখনই যে কোনো প্রশ্ন করে তখনই আমি তার জবাব দিতে প্রস্তুত। আল্লাহ তাআলা আমাদের ইলমের নুকসানিয়ত কমায় দিন, আমাদের জ্ঞান আরো বাড়িয়ে দিন। সম্মানিত মুসলিম কেরাম, মত পার্থক্য হয়, অনেক সময় প্রশ্নগুলি করা হয় মানুষের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার জন্য। দেখবেন একই ব্যক্তি এই মসজিদে নামাজ পড়লেন এই জুমায়, গত নামাজ পড়ছেন আরেক মসজিদে গত জুমা, এর আগের জুমা হয়তো আরেক মসজিদে পড়ছেন। ওর এজেন্ডাই একটা, ইমামদের মাঝে ঝামেলা বাজায় দেয়া। আছে কিনা নাই এরকম? ওই মসজিদ ইমামের একটা প্রশ্ন করছে, জবাব দিছে, জবাব হয়ে গেছে, আবার আরেক মসজিদে এসে আবার সেম কোশ্চেন আবার জিজ্ঞেস করে, এখানে আবার জবাব পাইছে, তাও হয়েছে। আবার এই মসজিদে এসে আবার একই প্রশ্ন করে, ঘুরে 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 তার হলো ক্রিটিক্যাল কোশ্চেন কোনটা সেটা নিয়ে জিজ্ঞেস করা আর ফেতনা ছড়িয়ে দেয়া। এক পর্যায়ে বলে, হুজুর অমুকের কাছে জিজ্ঞেস করছিলাম, তিনি তো এটার উত্তর এটা দিছেন, ওনার উত্তরটা আমার পছন্দ হয় না, তা আপনার কাছে আবার জানতে আসি। এখানে আমি যখন জুমার পরে বসি, প্রায়শই এরকম আসে 2-1 জন ফেতনাবাজ। তা আমার প্রথম কথা থাকে, আপনি যদি মানার নিয়তে কোশ্চেন করেন, তাহলে তাকে যেটা জিজ্ঞেস করেছেন, তিনি যে জবাব দিয়েছেন সেটাই আমল করেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা দেখে দেখে অনুসরণ করতেন। ওযু আল্লাহ রাসূল করছেন, কিভাবে করছেন, কার আগে কি ধুইছেন, কার পরে কি ধুইছেন, কোন অঙ্গ ধুইছেন, কতটুকু ধুইছেন, এটা সাহাবীরা দেখে দেখে নিজেরা আমল করা শুরু করছেন। কখনো প্রশ্ন করেন নাই, হাত ধোয়া কি, পা ধোয়া কি, কয়বার ধুবো, মাথা মাসে কতটুকু উঠবে, এটা কখনোই কোশ্চেন করেন নাই, কারণ তারা দেখে দেখে আমল করেছেন। নামাজ কিভাবে পড়তে হবে নবীজিকে দেখে দেখে শিখেছেন, প্রশ্ন করেন নাই। ফজরের 2 রাকাত নামাজ কিভাবে পড়বো, প্রশ্ন করেন নাই। তিনি বলেছেন, হাদিস সহিহ বুখারীতে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা সর্বসাকুল্যে, আব্দুল্লাহ ইবনে আব্বাস দাবি করছেন, সর্বসাকুল্যে 13টা প্রশ্ন করেছেন সারা জীবনে। নবুয়তের 23 বছর জিন্দেগিতে মাত্র 13টা প্রশ্ন করেছেন। প্রত্যেকটা প্রশ্নের জবাব আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দিয়েছেন। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা। এই যে ইয়াসআলুনাকা ইয়াসআলুনাকা ইয়াসআলুনাক, নবীজি নিজের থেকে মন প্রসূত, নিজে স্বপ্রণোদিত হয়ে এই প্রশ্নগুলির জবাব দেন নাই। প্রত্যেকটা প্রশ্নের জন্য অপেক্ষা করেছেন, আল্লাহ তাআলা জিবরিলকে ওহী দিয়ে পাঠিয়েছেন, তারপরে তিনি জবাব দিয়েছেন।
হাত্তা উফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। প্রশ্নের সংখ্যা ছিল কয়টা? 13টা। আর আমরা এখন বসলে 1 ঘন্টা লাইভে থাকে, প্রশ্ন আসে 100-র উপরে। প্রশ্নের কোনো শেষ নাই। প্রশ্ন করবে জানার জন্যে, প্রশ্ন করবে মানার জন্যে, কিন্তু প্রশ্ন ম্যাক্সিমাম করা হয় ফিতনা তৈরি করবার জন্য। ইমাম খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এমন কোন বিষয়ে যদি কোনো প্রশ্ন করা হতো, কেউ করত, যে ঘটনাটি এখনো ঘটে নাই, এই ঘটনাটি এখনো ঘটে নাই, কিন্তু এই বিষয়ে প্রশ্ন করেছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ালআনুহু, তার জন্য বদদুয়া করতেন, যে ঘটনা এখনো ঘটে নাই সেই বিষয়ে তুমি জানতে আসছো কেন? হুজুর, অর্ধেক পানির নিচে অর্ধেক ডাঙ্গায় আছে, তখন মাসালাটা কি হইব? আছে না এরকম? ওই যে এক ব্যক্তি, এক মহিলা সফরে গিয়েছেন, তার স্বামী নাই, সাথে আর কেউ নাই। সফরে যাওয়ার পরে তিনি ইন্তেকাল করেছেন। এখন প্রশ্ন করা হয়েছে যে এই যে মহিলাটা মারা গেল, তার তো কোনো ওলি বা অভিভাবক এখানে নাই, কাইফা তুগাসসাল, এই মহিলাটাকে কিভাবে গোসল দেওয়া হবে, তার দাফন কাফন কে করবে? এটা ওবায়দা ইবনু নুসাই রাহিমাহুল্লাহর আসার থেকে আমরা জানতে পারি। তিনি ওবায়দা ইবনে নুসাই রাহিমাহুল্লাহ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর যুগের সমমাপের একজন আলেম ছিলেন। তো তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন, লাকাদ আদরাকতু আকওয়ামান মা কানু ইউশাদ্দিদুনা তাশদীদাকুম, আমি তোমাদের মতো এরকম তোমাদের আগে কত মানুষকে দেখেছি, কত মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে, কত জাতিকে আমি দেখেছি, তোমরা দিনটাকে যত কঠিন ভাবে প্রশ্ন করে জিজ্ঞেস করে এটাকে কঠিন বানায় ফেলাও, এইরকম পূর্ববর্তী কাউকে এতটা কঠিন করতে আমি দেখি নাই। ওয়ালা ইয়াসআলুনা সুআলাকুম, তোমরা যে কঠিন জটিল প্রশ্ন করো, এরকম প্রশ্ন ইতিপূর্বে কাউকে করতে দেখি নাই। আমাদের প্রশ্নকারীদের হইল সহজ প্রশ্ন না, কত কঠিন কোশ্চেন করা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জানার জন্য কোশ্চেন করব আমরা, সেটা মানার জন্য যেন করি, ফিতনার জন্য যেন না হয়। আমার আলোচনার টপিকস কিন্তু এটা ছিল না, আমি ওইদিকে চলে গেছি। আলোচনাটা আমার ইতি টানা দরকার, আজকে আর পারলাম না, আগামী জুমাত ইনশাআল্লাহ তাআলা। এটা আমাদের প্রাত্যহিক জীবনে একজন ভালো মুসলিম হওয়ার জন্য, সত্যিকারের আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার জন্য এই আলোচনাটা শেষ করার দরকার বলে আমি জরুরি মনে করছি। আজকে যেহেতু সময় অলরেডি ওভার, এই জন্য আজকে আমরা এখানেই শেষ করছি। আগামী জুমাতে ইনশাআল্লাহ তাআলা বাকি আলোচনার অংশটুকু আমরা পেশ করব। আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত আমাদের হায়াতে বারাকা দিন। আজকে যতটুকু শুনেছি ততটুকুর উপর আমল করার তৌফিক দান করুন। আমি মসজিদে আসতে আসতে 3টা জরুরি প্রশ্ন আসছে, প্রশ্নগুলোর জবাব আমরা দেই, বেশি সময় লাগবে না। একটা হলো, আমাদের এক ভাই জিজ্ঞেস করেছেন, জামাতের আগে মুয়াজ্জিন সাহেব আজান দেন, একামত দেন, আর ইমাম সাহেব দাঁড়িয়ে একামতের পরে কাতার সোজা করতে বলেন, মোবাইল ফোন বন্ধ করতে বলেন, এটা সঠিক বা ঠিক আছে কিনা? আমার ভাইকে বা যারা প্রশ্ন করেছেন তাকে প্রথমে বলবো, এই আমলটা কে করে? প্রথম প্রশ্ন, এই আমলটা কে করে? ওমা কথা কয় না, আরে মুসল্লিরা করে না, আমি করি, আমি হেদায়েতুল্লাহ করি, ঠিক কিনা বলেন? একামত শেষ, এরপরে মুসল্লিদের দিকে ফিরে আমি বলি কি, বাংলায় বলি আগে একামতের আগে, আর একামত দেওয়ার পরে আরবিতে বলি, কাতার সোজা করেন, ফাঁকা জায়গা পূর্ণ করেন, দুইজনে মাঝখানে ফাঁকা রাখবেন না, কাঁধের সাথে কাঁধ মিশিয়ে দাঁড়ান, পায়ের সাথে পা মিলে দাঁড়ান, মোবাইল ফোনগুলো বন্ধ করেন, বলি কিনা? তাহলে সত্যিকারের যদি জ্ঞান পিপাসু আমরা হতাম, এখানে প্রশ্ন করতাম না। আপনি যে ইমামকে ইমাম বলে এত বছর নামাজ পড়ে আসছেন, দীর্ঘ 8 বছরের উপরে, 8 বছর পরে আইসা সেম আমল পুরো 8 বছর ধরে প্রত্যেক জুমায় আমি করে আসছি।
8 বছরের পরে এসে আপনার প্রশ্ন জাগলো যে এটা সঠিক আছে কিনা। আপনার দরকার ছিল প্রথম জুমায় প্রশ্ন করা। তাহলে 8 বছর আপনি যাকে ইমাম মেনে আসছেন, এখন তাকে প্রশ্ন করেছেন, করতেই পারেন আপনি। যদি আপনার মনে সন্দেহ থাকে, তিনি আমাকে বলেছেন অনেকেই প্রশ্নটা করে, জবাব জানতে চায়। কষ্ট হইতেছে আপনাদের? শুধু একটা কথা নতুন যোগ করা হয়েছে, মোবাইল ফোন বন্ধ করুন। নবীজির যুগে মোবাইল ফোন ছিল না। আর এইটা ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, এই বিষয়ে সচেতন করা খুবই জরুরি। বিধায় এটা বেদাত না। বাকি যে কথাগুলি ইস্তাউ সাউ সুফুফাকুম, তারপর সুদ্দুল খালাল, আকিমু সফাল আউয়াল ফাল আউয়াল, এই কথার প্রত্যেকটা কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বাঁধার আগে সহিহ বুখারী মুসলিমের হাদিসগুলি খুলে খুলে দেখেন, নবীজি প্রত্যেক নামাজ, আমরা তো শুধু জুমার নামাজে বলি, প্রত্যেক নামাজে তিনি পিছনে তাকবীরের কি বলা হয় একামতের পরে পিছনে ফিরে ফিরে তারপরে তিনি কাতার ঠিক করে সোজা করে তারপরে তিনি তাকবীরে তাহরিমা দিতেন। সহিহ বুখারী মুসলিমের রিওয়ায়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করা ছাড়া তিনি তাকবীর দিতেন না, নামাজ শুরু করতেন না। অতএব এটা সুন্নাহ এবং অকাট্য দলিল দিয়ে প্রমাণিত। দ্বিতীয়ত হলো ফজরের সুন্নতের আগে তাহিয়াতুল মসজিদ। ফজরের সুন্নত, মসজিদে ঢুকছেন, ঢুকার পরে এখন কি পড়বেন? কেউ তাহিয়াতুল মসজিদ পড়েন, কেউ সুন্নত 2 রাকাত পড়েন। আমি এই স্যাটেলড ইস্যু বহুবার বলেছি। এই মসজিদে যখন ঢুকবেন, আপনার 2 রাকাত সুন্নত যদি থেকে থাকে, যেমন জুমার দিনে আপনি আসছেন, জুমার দিনে যেমন দুখুলুল মসজিদ থাকে, তাহিয়াতুল ওযু থাকে, এরপরে আপনার কাবলাল জুমা 2 রাকাত করেও তো বিধান আছে। আপনি এক নিয়তে 3 নামাজের সওয়াব পেয়ে যাবেন, আপনি 2 রাকাতে পড়েন যদি সময় কম থাকে। যদি সময় থাকে ঢের, তাহলে 2 রাকাত শেষ করে আবার দাঁড়ান, আরো 2 রাকাত পড়েন। ফজরের পরে বলা হয়েছে যে ফজরের সুন্নতের পরে জামাতের আগে আর কোনো নামাজ নাই। আপনি ঘরে সুন্নত পড়া উত্তম। ঘরে সুন্নত পড়ে মসজিদে ঢুকছেন, তখন মসজিদে দুখুলুল মসজিদ 2 রাকাত পড়েন। বাধা দিছে কে আপনাকে? মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে বসে যান, কোনো সমস্যা নাই, করেন আপনি। আপনি যেটাকে ফলো করেন শুধু এটাকেই শেষ বলবেন না। আরো অথেন্টিক হাদিস আছে, অন্যদের মতামত আমলগুলাকেও সম্মান করার চেষ্টা করুন। নবীজি থেকে প্রমাণিত চেয়ারে বসে নামাজ আদায়কারীদের কাতার বিন্যাস। তৃতীয় প্রশ্ন করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের এই মসজিদে আমি প্রায়শই দেখি, যে এই পাশে ওই পাশে মাঝে মধ্যে দেখা যায়, আপনার মনে কষ্ট নিয়েন না, হঠাৎ করে আওয়াজ শুরু হয়ে যায়। এক জুমাতে তো আমি আলোচনা থামাই দিছি, সময় শেষ হয়ে গেছে, আলোচনা ছেড়ে দিছি। মাঝে মাঝে ওইখান থেকে উঁচু আওয়াজে কথা আসে মসজিদে। আমি বিনয়ের সাথে, আপনারা আমার মুরব্বী, সর্বজন শ্রদ্ধেয়, এলাকার আপনারা সম্মানিত মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে বড়দের সম্মান করে না, সে আমার উম্মত না। অতএব আমি আল্লাহ রাসূলের উম্মত দাবি করি, বিধায় আপনাদেরকে মুরব্বী হিসেবে সম্মান করি। আপনারা এখন মাজুর হয়ে গেছেন, চেয়ারে বসবেন, কিন্তু চেয়ারে বসে অনেক কথাবার্তা হয় যেগুলি না করলেও হয়, চলতো। চেয়ারে কে কোন জায়গায় বসবে এটা নিয়ে অনেক সময় ঝামেলা হয়। এগুলো আল্লাহর ওয়াস্তে করেন না। আল্লাহর ঘরে এই আচরণ আল্লাহ তাআলা ভালোভাবে নেন না। দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে যে কাতারে কিভাবে চেয়ার কোন জায়গায় রাখবে। মূলত ফতোয়া হলো চেয়ারগুলি কাতারের একেবারে শেষ মাথায় রাখবে, শেষ কাতারে রাখবে। শেষ কাতারে রাখলে পিছনে একটু জায়গা থেকে চেয়ারগুলি পেছনে সরায় দেওয়া যায়। এর পিছনে আর সেজদা দেওয়ার কেউ থাকে না। যখন সেজদা দেওয়ার কেউ থাকে না, তখন সেজদায় আর কোনো সমস্যা নেই, তারা তাদের চেয়ারকে পিছনে নিয়ে কাতার সোজা করে তারা বসতে পারে। তবে আমাদের এখানে অবস্থা হলো, এই যে পিলারের মাঝখানে ফাঁকা জায়গা আছে, এই যে একটা চেয়ার বসানোর জায়গা আছে, তার আগ পর্যন্ত যদি ওনারা পেছনের দিকে একটু পেছনে কাতার সোজা রাখবার জন্য, বসলে যেন সবার পা বরাবর থাকে, তিনি দাঁড়াইলেও তো সেই পা বরাবরই থাকবে, তাই চেয়ারটাকে একটু পিছায় নিয়ে বসাটাই হলো উত্তম। যেহেতু পিছনে একটু জায়গা আছে, চেয়ার পিছনে নিয়ে গেলে আর সমস্যা হয় না। কিন্তু প্রথম কথা হলো, যদি এই ব্যবস্থাটা না থাকতো তাহলে আমরা শুরু থেকে বলতাম যে ও যে পিছনের রোতে সবাই বসবেন, ওখানে বসলে যে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব কম দিবেন এটা না। আল্লাহ জানেন আপনার মনের কথা, আল্লাহ জানেন আপনার আন্তরিকতার কথা, আপনি কখন মসজিদে ঢুকছেন তার কথা, সে অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। এখন এই যে যারা ভাইরা এখানে বসছেন, তারা চেয়ারটাকে সামনে নিয়ে আসবেন না,
সামনে নিয়ে আসলে ওই যে চেয়ারের পিছনের পায়া যদি পা বরাবর রাখেন অন্য মুসল্লিদের, সেক্ষেত্রে আপনারা নামাজের কাতারের অনেক বেশি সামনে চলে আসেন। এইটা কাতার এলোমেলো করার সামিল হয়। বিধায় আপনি বসিও যেন পায়ের গোড়ালি অন্য মুসল্লি যারা দাঁড়িয়েছেন সোজা, তাদের পায়ের গোড়ালি বরাবর থাকে, এবং দেখবেন আপনি দাঁড়ালেও তখন দেখবেন কাতারটা সোজা রয়ে গেছে। ওভাবে করে আপনারা এক স্টেপ পিছনে চেয়ারটা দিবেন, পিছনে তো ফাঁকা আছে, তাহলে আর সমস্যা হবে না আশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন।